টেবিলের উপরে রাখা স্রেফ একটি কাটামাথা কিংবা চোখের সামনে বেশি ওঠা আসলে উল্কাপিণ্ড, ছোটবেলার বিজ্ঞানের কঠিন কঠিন সূত্র, বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কি আপনার কখনো মনে হয়নি ইস, এই জিনিসগুলো যদি একটু বাস্তবে দেখতে পারতাম কিংবা নিজের হাতে বৈজ্ঞানিক পরীক্ষা করতে পারতাম। ভিডিওতে আমি আপনাদের সেই আফসোসগুলোকে এক নিমিষে মুছে দিতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বিজ্ঞানের এমন এক রহস্যময় রাজ্যে, যেখানে বইয়ের পাতায় পড়া থিওরিগুলো চোখের সামনে দেখানো হয়, বরং আপনি নিজের হাতে সেগুলো এক্সপেরিমেন্ট করতে পারবেন। শুধু তাই নয়, এক্সপ্লোর করতে পারবেন এর প্রতিটি কোণে লুকিয়ে থাকা মাথা নষ্ট করা সব সায়েন্সের ম্যাজিক। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজ্ঞান রাজ্য থেকে। আর আমি এখন আছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে। আর আজকে ভিডিওতে আমরা এক্সপ্লোর করবো এর ভিতরে কি কি আছে, এখানে কিভাবে আসবেন, টিকিট, সময়সূচি সহ বিস্তারিত ভ্রমণ গাইডলাইন। সো চলুন শুরু করা যাক। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, যেটি 1965 সালের 26শে এপ্রিল তৎকালীন পাকিস্তান সরকার প্রতিষ্ঠিত করেন। জাদুঘরটিতে দর্শনার্থীদের জন্য জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা, আর 4D মুভি শোর জন্য 40 টাকা, ভিআর এর জন্য 20 টাকা। তাহলে আপনারা একসাথে এই টিকিটগুলো কিনে নিতে পারেন। এটি প্রতি শনি থেকে বুধবার সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ও শুক্রবার বিকাল 3:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার এটি সাপ্তাহিক বন্ধ থাকে। একটু পরেই আমি আপনাদের বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন। ভিতরে প্রবেশ করার পর জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের মূল ভবনের সামনের সবুজে মোড়ানো বিশাল সোলার গার্ডেন ও ডাইনোসর স্বাগত জানালো। সবুজে বিস্তৃত এই জায়গাটি অনেক সুন্দর, তার মধ্যে লাইটে আছে বিভিন্ন গ্রহের নাম, আর এর সাথে রয়েছে অসংখ্য ফুল গাছ। আমি ভিতরে ঢোকার সময় 20 টাকা প্রবেশ মূল্যের সাথে আরো 20 টাকা ভিআর এর জন্য একেবারে জমা দিয়ে টিকিট সংগ্রহ করেছি। এর ঠিক বাম পাশেই রয়েছে এভিয়েশন গ্যালারি। এখানে প্রদর্শিত হয়েছে নানা ধরনের পরিত্যক্ত বিমানের মডেল, মধ্যে উল্লেখযোগ্য চাইনিজ F6 ফাইটার জেট, কানাডিয়ান DS-32, পেপার MK-1 সহ আরো নানা ধরনের বিমান। জাদুঘরের ভিতরে বিজ্ঞানের জগতে তো হারাবেনি, তবে এগুলো দর্শনার্থীদের জন্য রয়েছে বাড়তি পাওনা। সামনে আগালি দেখতে পাবেন বিলাসবহুল প্রমোত্তরী টাইটানিকের একটি মডেল, যেটি 1912 সালে প্রায় 2200 জন যাত্রী নিয়ে আটলান্টিক সাগরে ডুবে গিয়েছিল। চলুন এবার বিজ্ঞানের রাজ্যে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার পর ডান দিকে দেখলাম একটি গাড়ির মডেল প্রদর্শিত হয়েছে, যার এক পাশ খোলা রাখা হয়েছে যাতে গাড়ির ভিতরের যন্ত্রাংশ দেখা যায়। সাথে যন্ত্রাংশের কোনটির কি নাম তা সুন্দরভাবে উল্লেখ করা আছে। উপরে সিলিং এ তাকাতেই দেখা মিলবে সৌরজগতে ইউরেনাস, নেপচুন, শনি, বৃহস্পতি, মঙ্গল, পৃথিবী, শুক্র, বুধ ও সূর্যের মডেল প্রদর্শিত হয়েছে। সিলিং ধরে ঠিক নিচের দিকেই লম্বালম্বি করে দুলছে একটি দোলককে বলা হয় ফুকর দোলক। মহাকর্ষ বল ও গতির জড়তার কারণে এটি লম্বালম্বিভাবে দুলতে থাকে, আর ফুকর দোলকের মাধ্যমেই পৃথিবীর আহ্নিক গতি পর্যবেক্ষণ করা যায়। এর ঠিক অপর প্রান্তেই রাখা আছে একটি বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি। এটি মূলত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা অত্যন্ত সুরক্ষিত বাহন হিসেবে ব্যবহার করে থাকেন। চলুন এবার এখানকার গ্যালারিগুলো ঘুরে দেখি। শুরুতেই প্রবেশ করলাম পদার্থবিজ্ঞান গ্যালারিতে। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে 118টি মৌলের সেই পরিচিত পর্যায় সারণীটি, আর এর ঠিক পাশেই রাখা আছে নিউটনের গতি বা জড়তার এক্সপেরিমেন্ট করার সরঞ্জাম। ভরবেগের স্থানান্তর, এই এক্সপেরিমেন্টটা অনেক বেশি ইন্টারেস্টিং। এতে একটি গোলক ধরে ছেড়ে দিলে অপর প্রান্তে একটি গোলকই স্থানান্তর হবে। ঠিক একইভাবে যদি দুটি গোলক ছেড়ে দেই, অপর প্রান্তে দুটি গোলকই স্থানান্তর হবে। এটা হলো ফ্লেচারের রেলগাড়ি বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রমাণে ব্যবহৃত হয়। এই বস্তুটি দিয়ে প্রমাণ করা যাবে নিউটনের গতির তৃতীয় সূত্র। প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। রয়েছে কেন্দ্রাতিক বল পরীক্ষা, যাতে চাকিটির এক প্রান্তের গতি ঘোরালো বৃত্তের মধ্যে একটি কেন্দ্র তৈরি হয়। এছাড়াও এখানে রয়েছে বয়েলের সূত্র পরীক্ষা, কোণ সমীকরণ, পদার্থবিজ্ঞানের সকল মৌলিক সূত্র যেরকম তাপ, গতি, আলো, জড়তা নিয়ে মডেল প্রদর্শিত হয়েছে। এখানে আগত দর্শনার্থীরা নিজের হাতে এগুলো পরীক্ষা করে বাস্তবিজ্ঞান আহরণ করতে পারে। এই জায়গাটা এমনভাবে গ্লাস বসানো হয়েছে যাতে নিজের অনেকগুলো প্রতিবিম্ব তৈরি হয়, আর এই এক্সপেরিমেন্টের নাম হলো নিজের সাথে বোঝন। এখানে একটি আপেলের ছবি দেওয়া আছে। যখনই আমি হাত দিয়ে ধরতে যাই, এটা ধরতে পারছি না। ডানে বামে নড়ালেও এটা ধরা যাচ্ছে না। এটি মূলত ইলিউশন, মানে আপনি দেখতে পারবেন কিন্তু ধরতে পারবেন না। এটা হলো সমবেতী দোলক, যা দোলয়মান তন্ত্রের উপর নির্ভরশীল গতি প্রদর্শন করে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিনেস্কোপ। মানুষের চোখ প্রতি সেকেন্ডে 10টির বেশি ছবি শনাক্ত করতে পারে না। যদি ছবি সমপাত 10-এর অধিক হয়, তখন তা চলমান মনে হয়। এবার প্রবেশ করছি শিল্প প্রযুক্তি গ্যালারিতে। এই গ্যালারিতে মূলত সাজানো হয়েছে মানুষের বুদ্ধি আর প্রযুক্তির অসাধারণ সব বিবর্তন নিয়ে। এখানে আসা আগত দর্শনার্থীরা দেখতে পারবেন একদম শুরুর দিকে পুরোনো যন্ত্রগুলো কেমন ছিল এবং মানুষ কিভাবে নিজের প্রয়োজনে সেগুলোকে ধীরে ধীরে আজকের এই আধুনিক ও শক্তিশালী যন্ত্রে রূপান্তর করেছে। পাশাপাশি দেখতে পারবেন কর্ণফুলী কাগজ মিলের একটি চমৎকার মডেল। রয়েছে জাইরো কম্পাস। জাইরো কম্পাস পৃথিবীর ঘূর্ণয়ন গতিকে কাজে লাগিয়ে
খুব নিখুঁতভাবে দিক নির্দেশন করে। আর এ প্রযুক্তির কারণেই সমুদ্রের মাঝে বিশাল জাহাজ দিক হারায় না। রয়েছে হার্ডিস ব্রিজ, 100 বছরের পুরনো। এর পাশেই রয়েছে রাঙ্গামাটির বিখ্যাত সেই দুরন্ত সেতু। ওদিকে আছে দেশের অন্যতম বড় টিম জলাধার কাপ্তাই লেকের একটি অসাধারণ ফ্রি মডেল। এই পাশটাতে রয়েছে মহিলাদের নামাজের ব্যবস্থা। শিল্প প্রযুক্তি গ্যালারি পার করে যাচ্ছি আরেকটি গ্যালারিতে। চলে আসলাম তথ্য প্রযুক্তি গ্যালারি। এখানে কম্পিউটারের ইতিহাস ও যোগাযোগের বিভিন্ন সময়ের বিবর্তন তুলে ধরা হয়েছে। একদম শুরুর দিকে সেই মেন ফ্রেম কম্পিউটার যা চলতে একটি আস্ত ঘরের প্রয়োজন হতো, সেখান থেকে সিলিকন চিপের বিপ্লব, ইন্টারনেটের সূচনা, আজকের এই ন্যানো টেকনোলজির যুগ। প্রযুক্তির এই পুরো অবিশ্বাস্য ইনোভেশন একদম কাছ থেকে বুঝতে এই গ্যালারিটি আপনাকে দারুণভাবে হেল্প করবে। এটি হলো সেকেন্ড জেনারেশন অ্যানালগ কম্পিউটার, যা জার্মানির AEG টেকনোফানকেন কোম্পানির তৈরি। এই গ্যালারির সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশের প্রথম IBM কম্পিউটার। একটা সময় ছিল পুরো বাংলাদেশে মাত্র হাতে গোনা কয়েকটি কম্পিউটার ছিল, তার মধ্যে এই IBM কম্পিউটারটি ছিল অন্যতম। কম্পিউটারের মূল ভাষা 0-1, সেই বাইনারি সিস্টেম কিভাবে লজিক গেটের মাধ্যমে কাজ করে তা দর্শনার্থীদের জন্য এক দারুণ শিক্ষণীয় বিষয়। এছাড়াও রয়েছে লজিক সার্কিট ও লজিক গেটের লাইভ প্রদর্শনী। ভবনের মাঝখানটাতে রয়েছে একটি সিমুলেটর। এটি মূলত ভূমিকম্প সিমুলেটর। এই যন্ত্রের সাহায্যে ভূমিকম্পকালীন সৃষ্ট সর্বোচ্চ 8.4 মাত্রার আনুভূমিক কম্পন অনুভব করা যাবে। দেখতে পাওয়া যাবে নদীমাতৃক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের নৌকা। কালের বিবর্তনে নানা ধরনের নৌকা হারিয়ে গেলেও এই গ্যালারিতে সেগুলোর মডেল খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ময়ূরপঙ্খী, বজরা, সাম্পান, কোষা, গয়না, ডিঙ্গো নৌকা সহ আরো অনেক নানা ধরনের নৌকা। এবার চলেন মহাকাশ বিজ্ঞান গ্যালারিতে যাওয়া যাক। পুরো গ্যালারিটি যেন একটি রহস্যময় ভান্ডার, যা সাজানো হয়েছে মহাকাশ আর জ্যোতির্বিজ্ঞানের অবিশ্বাস্য সব বিষয় নিয়ে। এই গ্যালারির মূল উদ্দেশ্য হলো মহাকাশ নিয়ে আমাদের মনে লুকিয়ে থাকা কৌতূহলকে আরো বাড়িয়ে দেওয়া এবং মহাকাশের জটিল সব বিষয়গুলোকে একদম সহজভাবে আমাদের সামনে তুলে ধরা। সৌরজগৎ, বিশাল আকার সব গ্যালাক্সি আর মহাশূন্যে ভেসে থাকা কৃত্রিম স্যাটেলাইট বা উপগ্রহ, নিখুঁত সব মডেল। মহাবিশ্বের সীমানা কত দূর তা দেখার জন্য এখানে রয়েছে শক্তিশালী সব টেলিস্কোপের প্রদর্শনী ও চিত্র। এই গ্যালারির সবচেয়ে বেশি থ্রিলিং ও অবিশ্বাস্য জিনিস, এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ পাথর নয়। এটি হলো উল্কাপিণ্ড। 2006 সালের 31 জানুয়ারি ঠাকুরগাঁয়ে প্রায় 2.5 কেজি ওজনের এই উল্কাপিণ্ডটি পতিত হয়। আকাশের এই জার্নিতে আপনি আরো দেখতে পাবেন বিভিন্ন ধরনের গ্যাসের পরীক্ষা ও পরিচিতি। একটু পাশে গেলেই বিজ্ঞানের কিছু মজার ম্যাজিক দেখা যাবে, যেমন ঘূর্ণীয়মান কেন্দ্রীয় বল। সাথেই রয়েছে পানির ভিতরে তৈরি হওয়া কৃত্রিম ঘূর্ণিজল বা ঘূর্ণিস্রোত। পেলে এই গ্যালারির মাধ্যমে একজন দর্শনার্থী মহাকাশচারীদের জীবন ও তাদের কাজকর্ম সম্পর্কে দারুণ একটা স্পষ্ট ধারণা লাভ করবে। সো এতক্ষণ হলো আমরা নিচতলায় যে গ্যালারিগুলো ছিল ওগুলো দেখলাম। আমি এখন যাচ্ছি হলো দোতলায়। দোতলায় আরও কিছু গ্যালারি রয়েছে এবং আমি যে ভিআর জোন যে টিকিটটা কেটেছিলাম সেটা হলো ভিআর জোনটা হলো উপরে। তো আমি এখন উপরের দিকে যাচ্ছি। এটি ধরে এই বিজ্ঞান জাদুঘরটি দোতলায় চলে আসলেই প্রথমে চোখে পড়বে পুরুষদের জন্য অত্যন্ত সুন্দর ও সুনির্দিষ্ট একটি নামাজের স্থান। এর ঠিক বাম পাশটাতে রয়েছে পুরো মিউজিয়ামের সবচেয়ে আনন্দময় জায়গা, মজার বিজ্ঞান গ্যালারি। এখানে কোনো থিওরি মুখস্থ করতে হয় না, বরং সবকিছু নিজের চোখে এবং হাতে ছুঁয়েই ফিল করা যায়। এই গ্যালারিতে রয়েছে শব্দ ও প্রতিধ্বনি দারুণ সব এক্সপেরিমেন্ট, আলোক বিজ্ঞান ও প্রতিসরণ, ফলক ফাঁকি দেওয়া সব অপটিক্যাল ইলিউশন, নিজে নিজে বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট তৈরি করার সুযোগ, চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ এবং বল ও গতির নানা রকম প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, এমনকি বিভিন্ন প্রকার দর্পণ বা আয়নার কারসাজিও দেখতে পাওয়া যাবে এখানে। এটা হলো সুরেলা টিউব। সো এটা হলো ধাতব বলটা। আমি যদি এইভাবে প্রতিটা বলে টাচ করি তাহলে এই ধরনের শব্দ হচ্ছে। এটা হলো আয়না আর অপটিক্যাল ইলিউশনের এক অবিশ্বাস্য এবং চমৎকার সমন্বয়। নিচ থেকে কিন্তু আর কোনো শরীর দেখা যায় না। এবার চলে এলাম বাচ্চাদের প্রিয় জায়গা শিশু গ্যালারিতে। এখানে প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল আকৃতির কালো রঙের একটি মাকড়সার মডেল। এর ঠিক পাশেই রাখা আছে একটি মানব কঙ্কাল, যা দেখে বাচ্চারা যেমন একটু ভয়ও পায়, তেমনি কৌতূহল নিয়ে মানবদেহ সম্পর্কে শিখতেও পারবে। এর পাশেই রয়েছে চমৎকার কিছু দৃষ্টিভ্রম আর 3D অপটিক্যাল ইলিউশন চার্ট। তবে এই গ্যালারির সবচেয়ে কিউট অংশ হলো এখানে চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে চুম্বকীয় আবেশের কারণে ছোট ছোট ক্লিপগুলো একদম নৃত্যের ছন্দে দুলতে থাকে। এর ঠিক পাশেই রয়েছে জীববিজ্ঞান গ্যালারি। আমাদের এই সুন্দর পৃথিবীটা কোটি কোটি জীব, উদ্ভিদ আর অণুজীব দিয়ে সাজানো। একদম প্রাথমিক একক কোষ থেকে শুরু করে কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি হয় নিখুঁতভাবে চিত্রের মাধ্যমে এখানে নিখুঁতভাবে চিত্র আর প্রদর্শনী রয়েছে। একটু সামনে আগালেই দেখতে পাওয়া যাবে আমাদের দেশীয় নানা প্রজাতির বিলুপ্ত প্রায় মাছের পরিচিতি, যা মাছগুলোকে ফরমালিন দিয়ে বিশেষ কাচের জারে সংরক্ষণ করে রাখা হয়েছে। ঠিক মাঝখানে রয়েছে বিশাল আকৃতির একটি তিমি মাছের কঙ্কাল,
সমুদ্রের এই দানবীয় প্রাণটি আকারে কতটা বিশাল হতে আর এক একটা হাড় দেখলেই বোঝা যায়। একে একে সবগুলো গ্যালারি ঘোরা শেষে আমি চলে আসলাম বিয়ার জোনে। আপনারা এখানে আসলে টেকনোলজি একদম লেটেস্ট ম্যাজিকটা এক্সপেরিমেন্ট করতে পারবেন। আমি জলদি করে চোখে পড়ে নিলাম এই বিয়ার হ্যান্ডসেটটি। এটা চোখে দেওয়ার সাথে সাথেই আমি যেন এক সেকেন্ডে এই বাস্তব দুনিয়া থেকে গায়েব হয়ে সম্পূর্ণ অন্য এক ভার্চুয়াল জগতে চলে গেলাম। মনে হচ্ছিল চোখের সামনে দিয়ে ডাইনোসর হেঁটে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছিল স্পেসশিপে করে মহাকাশে ভাসছে। চলুন এবার জেনে আসি এখানে কিভাবে আসবেন। বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, যেটির অবস্থান রাজধানী ঢাকার আগারগাঁওয়ে। তাই যে কোনো মেট্রো স্টেশন থেকে খুব সহজেই চলে আসবেন আগারগাঁও মেট্রো স্টেশনে। এই স্টেশন থেকে নেমে রিক্সাওয়ালাকে বললেই হবে বিএনপি বাজার জাদুঘরে যাব। যেহেতু এখানে আশেপাশে অনেকগুলো জাদুঘর আছে, তাই শুধু বিজ্ঞান জাদুঘর বললেই হবে। আর সেখান থেকে রিক্সায় করে নির্বাচন কমিশন ভবন পার করে সহজেই এখানে চলে আসতে পারবেন। এই জাদুঘরের ভিতরের পাশাপাশি বাহিরের পরিবেশটাও অনেক বেশি সুন্দর ও মনোরম। রয়েছে বসার জন্য বেঞ্চ, দোলনা, ছাউনি সহ সবুজ পরিবেশ, যা বড় ছোট সবারই ভালো লাগে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।